এই মুহূর্তের সবথেকে বড় খবর, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মায়াপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মায়াপুর ফাঁড়ির এক পুলিশ আধিকারিক। নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা। জানা যায় আজ সকালে দেবাশিস গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত এক এএসআই, তিনি গত কয়েকদিন আগে এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, বীরভূমের নানুরে বাড়ি এই অফিসারের। আজ সকালে মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের 3 তলায় ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। এরপর অন্যান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ তাকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনা আজ সকালে জানা গেছে। যেহেতু এখনও 4 ঘন্টা হয়নি, তাই 4 ঘন্টা হলে একটি মামলা দায়ের করে তদন্ত করে দেখা হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, পরিবার আসছে, তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনো সমস্যা আছে কিনা। আরেকবার জানাই, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মায়াপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মায়াপুর ফাঁড়ির এক পুলিশ আধিকারিক। নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা। জানা যায় আজ সকালে দেবাশিস গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত এক এএসআই, তিনি গত কয়েকদিন আগে এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, বীরভূমের নানুরে বাড়ি এই অফিসারের। আজ সকালে মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের 3 তলায় ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। এরপর অন্যান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ তাকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনা আজ সকালে জানা গেছে। যেহেতু এখনও 4 ঘন্টা হয়নি, তাই 4 ঘন্টা হলে একটি মামলা দায়ের করে তদন্ত করে দেখা হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, পরিবার আসছে, তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনো সমস্যা আছে কিনা। ঘটনা বলতে আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস গড়াই বলে একজন এএসআই। উনি আজকে সকালে সুইসাইড করেছেন। আমরা এখন যা আমাদের লিগাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হবে। কতদিন ধরে এখানে কর্মরত ছিল? কতদিন, খুব বেশি দিন তো ছিল 8-10-24 থেকে উনি এখানের মধ্যে পোস্টেড ছিল। মানে মাস চারেক হবে। হ্যাঁ, মাস চারেক। ওনার ওপর কি কোনো বিভাগীয় চাপ টাপ ছিল? না, এরকম এখনও পর্যন্ত কিছু সেখানের মধ্যে আসেনি। আমি বললাম প্রথমে যে এখনও পর্যন্ত ডেথ ডিক্লেয়ার হয়নি, যেহেতু জানেন 4 ঘন্টা না হলে পারে সেখানে ডিক্লেয়ার করা যায় না। তো করা হলে পরে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করে থাকি। পরিবারকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। ওনার পরিবারে কে কে আছেন? এখনও পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। ওনার মিসেসের সঙ্গে যোগাযোগ হয়েছে, তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেটার পরের মধ্যে হয়তো উনি আসতে পারেন।